অন্ডালে ধস আর তার জেরে ঘর ছাড়া পরিবারের পুনর্বাসন জটিলতা কাটাতে উদ্যোগ পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের। যে জটিলতা তৈরি হয়েছে তা কাটাতেই এবার উদ্যোগ পুরমন্ত্রীর। 2020 সালে 19 জুলাই অন্ডালে হরিশপুর এলাকায় ধস নামে, আর ধসের জেরেই ঘর ছাড়া হয় শতাধিক পরিবার। তাদের পুনর্বাসন, তৃণমূল জমানায় পুনর্বাসনের জন্য ফ্ল্যাট বরাদ্দ বসবাসের উপযোগী নয়। কি বলছেন যাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে দিচ্ছেন পুরমন্ত্রী, স্থানীয়রা কি বলছেন জানার চেষ্টা করব। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, দেখো, একেবারেই কিন্তু 2020 সালে যে ধস কবলিত এলাকা হরিশপুর, একেবারে সংবাদ শিরোনামে উঠে আসে অন্ডালের যে হরিশপুর গ্রাম। একাধিক বাড়ি কিন্তু মাটির নিচে তলিয়ে যায় এবং প্রত্যেকটি বাড়ির মানুষ কিন্তু তারা ঘর ছাড়া হয় এবং তারপর তারা বর্তমান সরকারকে এবং ইসিএল কর্তৃপক্ষকে তারা আবেদন করেন যে পুনর্বাসনের জন্য। এবং এই পুনর্বাসনের জন্য অন্ডাল বিমাননগরী এলাকায় যে কাজী নজরুল ইসলাম বিমানবন্দর, সেখানে কিন্তু তাদের পুনর্বাসনের জন্য তাদের বাড়ি তৈরির একেবারে প্রক্রিয়া চালু হয়ে গিয়েছিল। কিন্তু এলাকার মানুষের দাবি যে তাদেরকে যে বাড়িগুলি দেওয়া ছিল সেগুলো একেবারেই বসবাসের অযোগ্য, উপযুক্ত নয়। এরপরে কিন্তু তারা সেই বাড়িগুলি নিতে অস্বীকার করে। এরপরে কিন্তু এর আগে সরকার তৃণমূলের জামানায় তাদেরকেও তারা চিঠি করেন এবং ইসিএল কর্তৃপক্ষ এবং সেই ফ্ল্যাটও তারা প্রত্যাখ্যান করেছেন। কিন্তু অন্য পুরমন্ত্রীর সঙ্গে যে গুরুত্বপূর্ণ বৈঠক ঘরছাড়াদের, কি সমাধান, সেখান থেকে কি বেরিয়ে এলো অর্পণ? নতুন সরকার আসার পরেই কিন্তু অগ্নিমিত্রা পাল তিনি যান এবং ওই ক্ষতিগ্রস্ত যে মানুষগুলি রয়েছে তাদের সাথে কথা বলেন, তাদের যে পুনর্বাসন এবং আশ্বাস মেলে যে তাদেরকে যে পুনর্বাসন দেওয়ার কথা ছিল তাদেরকে সঠিক সময় দেওয়া হবে এবং মুখ্যমন্ত্রীর সাথে মন্ত্রী কথা বলে এটি সিদ্ধান্ত এবং গুরুত্বপূর্ণ এটা জানা যাচ্ছে। এবং অগ্নিমিত্রা পাল যাওয়ার পরেই কিন্তু এলাকা দ্রুত সমাধান হবে এবং বেশ সমাধানের আশ্বাস দেন। হরিশপুরের যে গ্রাম, সেই গ্রামের পুনর্বাসন নিয়ে আমরা আজকে তাদেরকে ডেকেছিলাম। এয়ারপোর্টের পাশেই অন্ডাল আমাদের যে এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টের পাশেই আমরা আগের সরকার বানিয়েছিল। এখানে প্রায় 5000 ফ্ল্যাট আছে, 2500 মোটামুটি রেডি। ইসিএল থেকে 14টা গ্রাম এভাবে আইডেন্টিফাই করা হয়েছে যেটা খুব বিপজ্জনক অবস্থায় আছে, যে কোনো সময় ধস নামতে পারে। হরিশপুর তাদের মধ্যে একজন। তাই আজকে মাননীয় বিধায়ক পার্থবাবু তার নেতৃত্বে আজকে সেই গ্রাম থেকে মানুষজনকে আনা হয়েছিল, পুরুষ মহিলা তারা সবাই এসেছিল তাদেরকে ফ্ল্যাটগুলো দেখানোর জন্য। যাদের জমি আছে তারা 2টো করে ফ্ল্যাট পাবে, আর নয়তো একটা ফ্ল্যাট এবং 5 লাখ টাকা